মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে ৫৪তম দেশ হিসেবে কাজ করবে বাংলাদেশ। এজন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বিনিয়োগ খাতে অনেক সংস্কার করা হবে। ধীরে ধীরে সংস্কার শেষ হলে প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে। ভারতের সেভেন সিস্টার, নেপাল, ভুটানে পণ্য সরবরাহের সুযোগ করে দেওয়া হবে বলেও জানান আশিক মাহমুদ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ৪ দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে ৪৫ জন বিদেশি বিনিয়োগকারী নারায়ণগঞ্জের জাপানিজ ইকোনমিক জোন ঘুরে দেখেন। এদিন নাসার সাথে ৫৪তম দেশ হিসেবে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। এ বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, বাংলাদেশের বিজ্ঞানীরা এখন থেকে স্পেস কোলাবোরেশনে কাজ করার সুযোগ পাবে। আমরা নাসার সাথে এবং বাকি ৫৩টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে ১০, ১৫, ২০ বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। তিনি জানান, বিদেশি বিনিয়োগে দেশে কি কি সমস্যা রয়েছে তা খুঁজে বের করে সমাধান করা হচ্ছে। সবাই যার যার মতো করে বলেন। আমাদের একটা জেনারেল আউটলাইন আছে, আপনারা হয়তো দেখেছেন যে আমি আগেও বলেছি যে আমি ৫টা জায়গায় আমার ধারণা মেজর সমস্যা। একটা হচ্ছে যে গভর্নমেন্ট কোয়ালিটি অফ গভর্নমেন্ট সার্ভিস। আমাদের গভর্নমেন্ট সার্ভিসের কোয়ালিটি ইজ নট দেয়ার। আমরা আরো বেটার সার্ভিস দিতে পারি সরকারের পক্ষ থেকে। আমাদের যে অ্যাক্সেস টু রিসোর্সেস বা ইউটিলিটিস, এই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে। এন্ডেমিক করাপশনের একটা ইস্যু আছে আমাদের। কনসালটেশনের অভাব আছে, প্রাইভেট সেক্টরের সাথে আমরা যথেষ্ট কনসালটেশন করি না। ৫ নম্বর পয়েন্টটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এরকম ৫টা জিনিস এটা আমরা পাবলিক ডোমেইনে ইনফ্যাক্ট দিয়ে রেখেছি, যে আমাদের খুব ক্লিয়ার আইডিয়া, আমাদের ধারণা আছে যে কোন 5টা জিনিস নিয়ে আমাদের কাজ করা উচিত। সবগুলা প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলা প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। সেই 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব। বিনিয়োগকারীরা যেন আশেপাশের দেশেও ব্যবসা করতে পারেন সে বিষয়েও আশ্বস্ত করেন আশিক মাহমুদ। প্রসেস করি সুগার, তো আমরা আমাদের বাংলাদেশে প্রডিউস করতে পারি না পুরাটা, আমাদেরকে র সুগার নিয়ে আসতে হয়, নিয়ে এসে প্রসেস করে তারপর বাংলাদেশে বিক্রি করতে হয়। আমরা যদি এগ্রো প্রসেসিং এর এই সেটআপ গুলাকে ঠিকভাবে দাঁড় করে দিতে পারি, তাহলে এই সুগার প্রসেসিং যেটা বাংলাদেশে হচ্ছে, সেই সুগার প্রসেসিংটা শুধু বাংলাদেশে বিক্রি না করে ওনারা যদি সেভেন সিস্টার্সে সেল করতে পারেন, ওনারা যদি নেপাল, ভুটানে সেল করতে পারেন, দ্যাট উড বি আওয়ার উইন। সো ওই ইকোসিস্টেমটা তাদেরকে তৈরি করে দেওয়া, পোর্ট ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া, রোড ট্রান্সপোর্টেশন তৈরি করে দেওয়া, যাতে ওনারা বাংলাদেশে প্রডিউস করে এই ফুল রিজনে। কারণ পোর্ট তো একটা, সবে ঢুকবে চিটাগং দিয়ে, বাট পোর্ট দিয়ে ঢুকার পরে এটাকে স্প্রেড আউট করে দেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা সরকারের করে দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচারকে সরকারকে তৈরি করে দিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের বিষয়েও সরাসরি দেখভাল করছেন বলে জানান প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।